ঘরের ভিতরে থাকা আটা আর আলু শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে এত সুন্দর একটা দারুণ পিঠা তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করি। প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে খুব সুন্দর করে আলুটাকে ভর্তা করে নিয়েছি। আলু যেভাবে ভর্তা করি, আলু ভর্তা করেছি। এরপরে আটাটা আমি যেভাবে রুটি বানাই ঠিক সেভাবে করে বেলে নিয়েছি। একটা রুটির পরে পুরো আলু সিদ্ধ মানে আলু ভর্তাটাকে পুরো রুটির পরে একেবারে দিয়েছি। এরপর আরেকটা রুটি দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। তরকারি যেভাবে ঢেকে দেন না, ওইভাবে আমি রুটির উপরে আরেকটা রুটি দিয়ে চেপে দেব খুব সুন্দরভাবে। আমি জানি না এর আগে আপনারা এই রেসিপিটা তৈরি করেছেন কিনা, কিন্তু কি বলবো, এত সুন্দর লাগছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এরপর আমি খুব সুন্দরভাবে ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে রুটিটাকে কেটে নিব লম্বালম্বি করে। এরপর আমি খুব সুন্দরভাবে একটা পিঠার শেপে ডেকোরেশনটা করব। আপনারা চাইলে কিন্তু খুব সুন্দর করে এভাবে বানায় নিতে পারেন। আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। দেখুন আমি পিঠাটা তৈরি করে ফেলেছি, কি দারুণ দেখাচ্ছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, এত মজা কি বলবো। অবশ্যই ট্রাই করতে ভুলবেন না কিন্তু। আর যারা আমার পেজটিকে ফলো করেনি, অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার পিঠা তৈরি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা শুধুমাত্র 2 জন, এই জন্য আমরা অল্প করে পিঠাটা বানাইছি। এরপর আমি এই পিঠাটাকে তেলে ভেজে নেব। আপনারাও খুব সুন্দর করে লাল লাল করে তেলে ভেজে নেবেন। এখন পিঠাটার কালার এই যে এইভাবে, আপনারা ঠিক এইভাবে ভেজে নেবেন। আপনারা একবার হলেও, বিশ্বাস করেন, একবার হলেও ট্রাই করে দেখবেন। শুধুমাত্র আলু আর আটা দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায়, না খাইলে একদমই বিশ্বাস করবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার পেজটিকে ফলো করেনি অবশ্যই সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।